এবার ইসরায়েলের হামলায় দক্ষিণ গাজায় আরো 54 জন নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। গাজায় ইসরায়েলি সেনাদের দাফন করা হবে, হামাসের হুঁশিয়ারি। এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। লেবানন থেকে অনুপ্রবেশের সময় 4 হিজবুল্লাহ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের। আরো জানিয়ে দিব, এবার যে কোনো মুহূর্তে আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট, হুঁশিয়ারি ইরানের। এদিকে সংঘাতের মধ্যে ইসরায়েল যাচ্ছেন বাইডেন। গাজায় হামাসের শূরা কাউন্সিল প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার ইসরায়েলের হয়ে যুদ্ধে যেতে চান বহু ভারতীয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের হামলায় দক্ষিণ গাজায় আরো 54 জন নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় আরো 54 জন নিহত হয়েছেন। ফিলিস্তিন হামাস সংঘাতের 11তম দিনে মঙ্গলবার এই হামলা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 54 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সূত্র আরো জানায়, ইসরায়েল সকালেই দক্ষিণ গাজায় বোমা হামলা চালায়। তবে দক্ষিণ গাজার ঠিক কোন অংশে এই হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে গাজার খান ইউনুস ও রাফা সীমান্ত এলাকায় ব্যাপক বোমা বর্ষণ হয়েছে। এতে সেখানে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পরপরই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একই দিনে হামাসও আল আকসা স্টর্ম নামে অভিযান ঘোষণা করে। গাজায় ইসরায়েলি সেনাদের দাফন করা হবে, হামাসের হুঁশিয়ারি। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন অব্যাহত রাখলে এবং গাজায় পা রাখলে ওই উপত্যকায় তাদের দাফন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের রাজনীতি ও পররাষ্ট্র সম্পর্ক বিভাগের প্রধান বাসেম নাইম ইরানের ইংরেজি নিউজ চ্যানেলে প্রেস টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলি সেনারা যখন গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর পূর্ণ প্রস্তুতি নিয়েছে, তখন তিনি এ হুঁশিয়ারি দিলেন। সম্ভাব্য ওই স্থল অভিযানের আগে তেল আবিবের হুমকির মুখে গাজার উত্তর অংশ থেকে লাখ লাখ মানুষ দক্ষিণের দিকে সরে গেছেন। বাসেম নাইম বলেন, ইহুদিবাদী সেনারা গাজায় অনুপ্রবেশ করার চেষ্টা করলে তারা শুধু পরাজিত হবে না, সেই সঙ্গে গাজা উপত্যকায় তাদের কবরচিত হবে। এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং পরীক্ষিত বাস্তবতা বলে তিনি জানান। নাইম বলেন, গত 15 বছরে তারা 3 থেকে 4 বার গাজায় অনুপ্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। হামাসের এই সিনিয়র নেতা তার সাক্ষাৎকারে আরো বলেন, আমরা মনে করি ইসরায়েলের একটি ট্যাঙ্কে অবস্থানকারী একজন সেনা 15 বছরের আগের একটি ট্যাঙ্কে অবস্থানকারী একজন সেনার চেয়েও অনেক বেশি দুর্বল অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলি সেনারা দেখেছে তাদের সহকর্মী ও অফিসারদের কি করুণ পরিণতি হয়েছে। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সাহস ও শক্তি প্রত্যক্ষ করেছে। কাজেই আমার মনে হয় গাজায় ঢুকলে তাদের পরিণতি কি হবে তা তারা সহজেই অনুমান করতে পারছে। এদিকে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের খোঁজে গাজা ভূখণ্ডে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান ইসরায়েলকে সতর্ক করে বলেছে, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের অন্য পক্ষগুলো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর ফার্সের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, যদি ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হয় তাহলে এই অঞ্চলের সব পক্ষের হাতই ট্রিগারে আছে। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের সীমান্ত শহরগুলোতে নজিরবিহীন হামলা চালানো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের খোঁজে গাজা ভূখণ্ডে স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই অভিযানকে সামনে রেখে রোববার হামাসকে ধ্বংস করার প্রত্যয় জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে হামাসের আক্রমণের সঙ্গে তেহরান জড়িত ছিল না বলে জানিয়েছেন, কিন্তু এই ঘটনাকে তিনি ইসরায়েলের অপূরণীয় সামরিক ও গোয়েন্দা পরাজয় বলে অভিহিত করেছেন।
এবার লেবানন থেকে অনুপ্রবেশের সময় 4 হিজবুল্লাহ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে বেড়া অতিক্রম করে বিস্ফোরক রাখার চেষ্টার সময় তারা 4 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে আইডিএফ পর্যবেক্ষক বাহিনী একটি স্কোয়াডকে লেবাননের নিরাপত্তা বেষ্টনীতে অনুপ্রবেশ চেষ্টা এবং বিস্ফোরক ডিভাইস স্থাপন করতে দেখেছিল। এ সময় গুলিতে 4 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এটা নিয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি। গাজায় ব্যাপক হামলা করছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা। যে কোনো মুহূর্তে আগাম হামলা চালাতে পারে প্রতিরোধ ফ্রন্ট, ইরানের হুঁশিয়ারি। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকলে এবং কোনো রাজনৈতিক সমাধান সম্ভব না হলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগাম হামলা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও কাতার সফর শেষে তেহরানে ফিরে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক সফরে আমি এসব দেশের সরকার ও প্রতিরোধ ফ্রন্টগুলোর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা রাজনৈতিক উপায়ে চলমান সংকটের সমাধান চান, কিন্তু তা যদি সম্ভব না হয় এবং গাজাবাসীর উপর যদি ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যাওয়া সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের হিজবুল্লাহ সহ সবগুলো প্রতিরোধ গ্রুপ তাদের সূক্ষ্ম বিবেচনায় সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। প্রতিরোধ নেতারা ইহুদিবাদী ইসরায়েলকে যা খুশি তাই করার অনুমতি দেবেন না। তারা যে কোনো সময় আগাম হামলা চালিয়ে বসতে পারেন। হুসেইন আমির আব্দুল্লাহিয়ান হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলেন, আজ যদি আমরা গাজা উপত্যকাকে রক্ষা না করি তাহলে আমাদেরকে একদিন নিজেদের শহরগুলো রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাইয়েদ নাসরুল্লাহ তাকে বলেছেন, আজ যদি হিজবুল্লাহ আগাম ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তাকে বৈরুতে ইসরায়েলি সেনাদের মোকাবেলা করতে হবে। এবার সংঘাতের মধ্যে ইসরায়েল যাচ্ছেন বাইডেন। ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সংঘাতের মাঝেই বুধবার ইহুদি রাষ্ট্রে পা রাখবেন তিনি। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বাইডেন সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর রয়টার্সের। জানা গেছে, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনার প্রতি একাত্মতা জানাবেন বাইডেন। সেই সাথে প্রতিরক্ষা নিশ্চিতে ইসরায়েলের কি কি সহায়তা প্রয়োজন সে বিষয়েও আলোচনা হবে। এই সফরে জিম্মি উদ্ধার ইস্যুতেও আলোচনা করবেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের তেল আবিব সফরকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে রোববার সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস ফিলিস্তিনের প্রতিনিধি নয়, এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে হবে। গাজায় হামাসের শূরা কাউন্সিল প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। গাজা উপত্যকার শূরা কাউন্সিলের প্রধান ওসামা আল মেজিনিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি বিমান হামলায় নিহত হন। দেশটির বিমান বাহিনী এক এক্স পোস্টে এ দাবি করে। খবর আল জাজিরার। ইসরায়েলি বিমান বাহিনী জানায়, ম্যাজিনি গাজা উপত্যকার হামাসের শূরা কাউন্সিলের প্রধান ছিলেন বলে তারা শনাক্ত করেছে। ইসরায়েলি নাগরিকদের বন্দীর জন্য এবং ইসরায়েলে হামলার নির্দেশক দাতা হিসেবে তাকে চিহ্নিত করেছে তারা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাজিনি হামাসের শিক্ষামন্ত্রী ছিলেন। ইসরায়েলি সেনা গিলাদ শালিতের নথিপত্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি। তবে এ দাবির বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে 2006 সালে আটক করে হামাস। আটকের প্রায় 5 বছর পর 2011 সালে এক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে মুক্তি দেয় হামাস। গিলাদকে স্বদেশে ফেরত নেওয়ার বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা প্রায় 1000 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল দেশটি। এবার ইসরায়েলের হয়ে যুদ্ধে যেতে চান বহু ভারতীয়। হামাসের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে বহু ভারতীয় যোগ দিতে চান বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। নওর গিলন বলেন, বহু ভারতীয় ইসরায়েলের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন। এজন্য তিনি বেশ আপ্লুত। হামাসের সঙ্গে তার দেশের চলমান যুদ্ধে যোগ দিতে বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন। নওর গিলন আরো বলেন, এত সংখ্যক ভারতীয় এ যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন, যা দিয়ে আরো একটা বাহিনী বা ইসরায়েলের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। অনেকের মনেই এ প্রশ্ন উঠেছে।
গিলন বলেন, আমার কাছে এটা খুবই আশাপ্রদ ঘটনা এবং খুবই আবেগের ব্যাপার। হামলা শুরুর প্রথম দিন শনিবার যখন পুরো চিত্রটাই পরিষ্কার হয়নি, সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে আমরা যে পরিমাণ সমর্থন পেয়েছি তা ভোলার নয়। তিনি বিশ্ব নেতাদের মধ্যে একজন, যিনি খুব স্পষ্ট ভাষায় এই হামলা নিন্দা জানিয়ে টুইট করেছেন, এটা আমরা কখনোই ভুলব না।